প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাডোব ফটোশপ CS6 এর আজকের টিউটোরিয়ালে। মুক্ত আইটির পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম। বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে ত্বক মসৃণ করা যায়, অর্থাৎ কোনো ছবির উপরিভাগ চামড়া কিভাবে বিভিন্ন দাগ, বিভিন্ন আছালো অবস্থা থেকে মসৃণ রূপে রূপান্তরিত করা যায়, অর্থাৎ সেই স্মুথনিং সিস্টেমটা আজকে আমরা দেখব। তো সেক্ষেত্রে আমরা একটি ছবি নিয়ে আসি, শুরু করা যাক। শুরুতেই আমরা ফাইলে গিয়ে ওপেন থেকে আমাদের সংরক্ষিত ফোল্ডার থেকে আমরা একটি ছবি সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সফটওয়্যারে সেই ছবিটি চলে এসেছে। এবারে এই ছবিটি আমরা কাজে লাগাবো। দেখুন, আমরা এখানে একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন ছবিতে বেশ কিছু স্পট রয়েছে এবং যেটাকে বলা হয় অমসৃণ ত্বক, এটাকে কিভাবে মসৃণ ত্বকে রূপান্তরিত করা যায় এবং আরেকটু আরো লাইটি করা যায় কিভাবে, সেটা আমরা আজকে দেখব। সেক্ষেত্রে যে কাজগুলো করব, আমরা এই ছবিটি নিরাপত্তার স্বার্থে ছবিটির একটি কপি করে নিব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমাদের লেয়ারে যে লেয়ারটিতে ওপেন রয়েছে, এটার একটি কপি করার জন্য আপনারা নিশ্চয়ই জানেন Ctrl+J প্রেস করব। কিবোর্ডের Ctrl+J প্রেস করব। দেখুন, এখানে আমাদের একটি কপি তৈরি হয়েছে। এবার এই ছবিটির ঠিক উপরের দিকে দেখুন, মুড যেখানে রয়েছে, মুডের জায়গায় রয়েছে নরমাল। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, নরমাল। এখান থেকে ক্লিক করে আমরা এখানে দেখুন ওভারলে রয়েছে, ওভারলে সিলেক্ট করে দিব। দেখুন ছবিটিতে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। এবারে আমরা Ctrl+I এর মাধ্যমে ইনভার্স করে দিব। কিবোর্ডের কন্ট্রোল প্রেস করে ধরে আই লেটারে ক্লিক করব। এরপরে আমরা উপরে আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টার অপশনটি। ফিল্টার অপশন থেকে আমরা নিচের দিকে যাব, আদার্স। আদারে গিয়ে আমরা এখানে দেখব হাই পাঁচ, ক্লিক করছি। এখান থেকে রেডিয়াস আমরা কমিয়ে বাড়িয়ে আমাদের প্রয়োজন মতো দিতে পারবো। আমরা আপাতত এটাকে 10 রাখবো, অর্থাৎ রেডিয়াস 10 রাখবো। দেন এখানে ওকে ক্লিক করব। আবার আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে এখানে দেখুন ব্লার, ব্লার থেকে নিচের দিকে গজিয়ান ব্লার, এটাই ক্লিক করব। এখান থেকে আমাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। দেখুন, আপনারা ছবিতে পরিবর্তন লক্ষ্য করছেন। আমরা যদি এখান থেকে পুরোপুরি বাড়িয়ে দেই, একেবারে আমাদের সেই শুরুতে যে অরিজিনাল ইমেজটি ছিল সেরকম দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিব। আমরা আপাতত 0.8 নিচ্ছি। আপনারা দেখুন 0.8, আমরা 0.8 নিব। দেন ওকে ক্লিক করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটির একটু স্মুথনেস বেড়ে গেছে, অর্থাৎ এটা আপনারা যখন রেডিয়াসের পয়েন্ট বাড়িয়ে কমিয়ে নেবেন তখন আপনারা খেয়াল করবেন, আপনাদের প্রয়োজন মতো এখানে নেবেন। এবারে খেয়াল করুন, আমাদের এখানে যে লেয়ারটি ছিল এটিতে আমরা একটি মাস্ক তৈরি করব। মাস্ক তৈরি করার ক্ষেত্রে আপনারা খেয়াল করুন, এখানে মাস্ক অপশনটি রয়েছে। মাস্ক অপশনটিতে ক্লিক করার সাথে সাথে অ্যাড লেয়ার মাস্ক, এখানে একটি মাস্ক যুক্ত হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে সরাসরি মাস্ক যুক্ত না করে আমরা কিবোর্ডের অল্টার কি প্রেস করে ধরে এখানে ক্লিক করব। দেখুন একটি মাস্ক যুক্ত হয়েছে। এবারে আমরা এখান থেকে ব্রাশ টুলটি ক্লিক করে ব্রাশ টুলটি নিব। নেয়ার পরে আমরা এই পিকচারের উপরে এখন ব্রাশ করব। আমাদের পুরো স্কিন, যে স্কিনটি রয়েছে এই ত্বকের উপরে আমরা ব্রাশ করে স্মুথনেস তৈরি করে দিব। ব্রাশটির সাইজ একটু বাড়িয়ে নিন। আপনার কিবোর্ডে থার্ড ব্র্যাকেট রয়েছে, লেফট সাইডের থার্ড ব্র্যাকেটে প্রেস করলে এটা ছোট হয়, রাইট সাইডের থার্ড ব্র্যাকেটে বারবার প্রেস করলে এটা বড় হয়। তো ব্রাশের সাইজটি বড় তৈরি করে আমরা এই স্কিনে সুন্দর করে নিখুঁত করে আমরা ড্র্যাগ করব। দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা ড্র্যাগ করার ক্ষেত্রে একটু সচেতন থাকব যাতে আমাদের কাজটি নিখুঁত হয়। আমরা ব্রাশ কিনারের ক্ষেত্রে কিনারগুলোর থেকে যখন ব্রাশ টেনে নিব তখন একটু সচেতন থাকবো যাতে এটিকে কিনার বরাবর খুব সুন্দর করে এটি
যাতে আমাদের ড্র্যাগ করা হয়। আমরা আজকে এই ফেসটুকু দেখাবো, আপনারা ইচ্ছে করলে পুরো বডি এই কাজগুলো করতে পারবেন। ব্রাশের সূক্ষ্ম জায়গাগুলো করার জন্য আমরা সাইজ ছোট করে নিব আমাদের প্রয়োজন অনুযায়ী। এবারে যে কাজটি করব, আমরা কিবোর্ডের অল্টার কি প্রেস করে ঠিক এই মাস্কের মধ্যে আমরা একটি ক্লিক করব। দেখতেই পাচ্ছেন এবারে আমরা একটি যে পিকচারটির কোথায় কোথায় আমরা ব্রাশ করার ক্ষেত্রে ডিফল্ট রয়ে গেছে সেগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা নিখুঁতভাবে আরো সুন্দর করে এখানে ব্রাশ করে দিব। এই কাজগুলো করার ক্ষেত্রে আপনারা একটু সময় নেবেন, সময় নিলে আপনার কাজগুলো নিশ্চয়ই নিখুঁত হবে। আমরা খুব দ্রুত করছি। আমরা এই পার্শ্ববর্তী এজগুলোকে একটু সরিয়ে দিব যাতে ড্রেসের সাথে স্কিন কালার গুলো সুন্দর করে মিশে যায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্পটগুলো এখান থেকে দূর হয়েছে। এবারে আমরা পূর্বের অবস্থায় ফিরে যাব। অল্টার ক্লিক করে এই মাস্কের মধ্যে আমরা আরেকটি প্রেস করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি এখানে রয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি যে কাজটুকু করলাম সেটার ইমপ্রুভমেন্ট দেখানোর জন্য আমরা এই লেয়ারটির আই কন্টাক্টটি বন্ধ করে দিচ্ছি। দেখুন, এটা পূর্বে ছিল, বর্তমানে এটা হয়েছে। দেখুন, পূর্বে যথেষ্ট অমসৃণ ছিল ত্বকগুলো, আর বর্তমানে বেশ মসৃণ হয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন পরিবর্তনটি, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। এটি পূর্বের, এটি বর্তমানের। নিচের দিকে খেয়াল করুন, এখানে অমসৃণ, পূর্বে এরকম ছিল ত্বকটি, বর্তমানে এটা যথেষ্ট মসৃণ। তো এরকম আমরা মসৃণ ত্বক কিভাবে তৈরি করা যায় সেক্ষেত্রে এই টুলস গুলোর হেল্প গুলো আমরা দেখলাম। বন্ধুরা, এরকম কাজ শেখার জন্য, মজার মজার ভিডিও টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার জন্য আমাদের চ্যানেলটির নিচে ঠিক সাবস্ক্রাইব লাল আইকনটিতে, বাটনটিতে আপনারা ক্লিক করুন এবং উপরে দেখতে পাচ্ছেন আপনারা একটি বেল আইকন অর্থাৎ নোটিস আইকন, এটিতে একটি ক্লিক করে আপনারা অ্যাক্টিভ করে দিন, যার ফলে আপনি আমাদের প্রতিনিয়ত যে ভিডিওগুলো হচ্ছে বা আমরা আপলোড করছি সাথে সাথে আপনি মেসেজ পেয়ে যাবেন। তো আমাদের সাথে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।